সুপ্রিয় দর্শক, এবার লিগ্যাল নোটিশ দিয়েছেন চরমোনাইয়ের দ্বিতীয় পীর অর্থাৎ নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে। মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ দিয়েছেন, অর্থাৎ মুফতি ফয়জুল করিম নাকি ধর্ম অবমাননা করেছে, কোরআনকে অস্বীকার করেছে বা ইসলামে আঘাত এনেছে, কোরআনে আঘাত এনেছে। এজন্য মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ দিয়েছেন। জামাত চরমোনাইকে আলাদা করতে না পেরে তারা জামাতপন্থী এবং চরমোনাইপন্থী আলেমদেরকে এবার টার্গেট করেছে। কিভাবে বাংলাদেশে বিতর্কিত করা যায় সেই সকল এজেন্ডা তারা হাতে নিয়েছে। সুপ্রিয় দর্শক, তার একটি প্রমাণ আমরা হাতে পেয়েছি, বা আমি এটি দেখার পরে আমার মনে হচ্ছে জামাতপন্থী এবং চরমোনাইপন্থী আলেমদেরকে টার্গেট করে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণীতভাবে তাদেরকে সমালোচিত করার জন্য এই ধরনের কার্যক্রম করা হচ্ছে, সেটি আমি বলবো। তার আগে আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে যে মুফতি আমির হামজা তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, সাংবাদিকদের সাথে তুলনা করেছেন, যে তিনি যেহেতু বার্তাবাহক ছিলেন সেই অর্থে তাকে তিনি বলেছেন সাংবাদিক, যে তাকে সাংবাদিকও বলা যেতে পারে। এই ধরনের একটা সামান্য কথা নিয়ে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হয়েছে বা অসম্মান করা হয়েছে এমন কোনো বক্তব্য নয়, কোনোভাবে এটা অন্যায় কোনো বক্তব্য নয়। তারপরেও মিডিয়াতে কিভাবে কারসাজি করে এবং বাংলাদেশের একটি মহল তারা কিন্তু মুফতি আমির হামজার বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলছে, কার্যক্রম করছেন, এটি কোনোভাবে কাম্য নয়। কারণ মুফতি আমির হামজা এমন কোনো অপরাধ করে ফেলেননি যে তার বিরুদ্ধে এইভাবে ফতোয়া দিতে হবে এবং তাকে নিয়ে এতটা সমালোচনা করতে হবে। মুফতি আমির হামজা বলেছেন, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি, সেই অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা নবীকে সাংবাদিক বলা যেতে পারে। এই ধরনের একটা বক্তব্যকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে এবং মুফতি আমির হামজাকে ধর্মবিদ্বেষী বানিয়ে দেওয়া হয়েছে বা নবী বিদ্বেষী বানিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, এবার লিগ্যাল নোটিশ দিয়েছেন চরমোনাইয়ের দ্বিতীয় পীর অর্থাৎ নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে। মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ দিয়েছেন, অর্থাৎ মুফতি ফয়জুল করিম নাকি ধর্ম অবমাননা করেছে, কোরআনকে অস্বীকার করেছে বা ইসলামে আঘাত এনেছে, কোরআনে আঘাত এনেছে। এজন্য মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ দিয়েছেন। একজন আলেমকে ইসলাম ধর্মে বা কোরআনে আঘাত আনার জন্য লিগ্যাল নোটিশ দিচ্ছেন। আমরা একটু দেখব নিউজটি কি। এটা কালবেলাতে এসেছে, কিছুক্ষণ আগে এসেছে। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 9 অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর ডাকযোগে এই নোটিশ পাঠান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে এই আইনজীবী জানান, দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন তিনি। নোটিশে বলা হয়, গত 6 অক্টোবর ইউটিউবে চরমোনাই দর্পণ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই বক্তব্যে ফয়জুল করিম বলেছিলেন, শুধু কোরআন কিচ্ছু না এবং শুধু কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি। এতে বলা হয়, ফয়জুল করিমের এমন মন্তব্য কোরআনুল কারিমকে মর্যাদা পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে। চিন্তা করেন, একজন আলেম নাকি কোরআনের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দিয়েছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, একজন আলেম নাকি ধর্ম অনুভূতিতে বা ইসলাম ধর্মে আঘাত এনেছেন। এটি একজন পত্রিকার পরিচালক, তিনি আইনি নোটিশ দিয়েছেন একজন আলেমকে। কোরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিক নির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননার মন্তব্য করা বাংলাদেশের সংবিধানে দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। নোটিশে আরও উল্লেখ করা হয়, নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যের প্রত্যাহার করতে হবে এবং নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য আর করবেন না এমন প্রতিশ্রুতি দিতে হবে, দেওয়ার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশ উল্লেখ করা হয়েছে। এই বক্তব্য, এই ধরনের যে আইনি নোটিশ গণমাধ্যমের মাধ্যমে দেওয়া, এটি কি শুধুমাত্র তিনি কোরআন অবমাননা করেছেন বা ইসলামে আঘাত এনেছেন এই কারণে তাকে দেওয়া হয়েছে? আপনাদের মনে হয় এটি স্পষ্ট চরমোনাইপন্থী আলেমদেরকে বা ইনি চরমোনাইয়ের নায়েবে আমির এবং চরমোনাইয়ের সবথেকে আলোচিত ব্যক্তি মুফতি ফয়জুল করিম, তাকে ইসলাম ধর্ম বিদ্বেষী বানিয়ে দেওয়া হচ্ছে। কি কারণে? নির্বাচনের সময়, নির্বাচন আর মাত্র কয়েকদিন আছেন। এই সময় জামাত ইসলামপন্থী আলেম মুফতি আমির হামজাকে লাগাতার লাগাম ছাড়া তার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার এবং তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে।
যে বার্তাবাহককে সাংবাদিক বলা হয়, সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক, এই কথা বলার কারণে মুফতি আমির হামজা কত বড় অপরাধ করে ফেলেছে যে তাকে মানে ধুয়ে দিচ্ছেন মিডিয়াতে। এইগুলো একদম উদ্দেশ্য প্রণোদিত এবং জামাতপন্থী এবং চরমনাইপন্থী আলেমদেরকে ঐক্য বিনষ্ট করতে না পেরে তাদের বিরুদ্ধে এই ধরনের ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হচ্ছে সূক্ষ্মভাবে। এখানে বলা হয়েছে একজন পত্রিকা সাংবাদিকের কথা, তিনি নাকি আইনি নোটিশ দিয়েছেন, মানে এটি যাতে অন্য কোনো দলের দিক ইঙ্গিত না করে, এই জন্য এই ধরনের কাজ করা হয়েছে বলে আমি মনে করি। আমি মনে করি বড় কোনো একটি মহল থেকে এই ধরনের কার্যক্রম করা হচ্ছে। এর আগে মুফতি আমির হামজাকে নিয়ে বিভিন্ন সমালোচনা করেছেন, আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু আমি এই যে সমালোচনাটি আমির হামজা কি বলে আমরা একটু দেখি। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি, এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আমরা যাকে আদর্শ সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি, এই অর্থে নবীজিকে সাংবাদিক বলা যেতে পারে। এই যে মন্তব্য তিনি করেছেন, এটি কি মানে কি অপরাধ করেছেন আমির হামজা, এটি বোঝাতে গিয়ে তিনি এই কথাটি বলেছেন। কি অপরাধ করেছেন, তার বিরুদ্ধে এই ধরনের সমালোচনা, এবং একজন আলেমকে ধর্ম অবমাননার দায়ে তাকে আইনি নোটিশ দিচ্ছেন। যাই হোক, এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। বাংলাদেশের জনগণদেরকে বলবো, আপনারা আলেমদের বিরুদ্ধে, বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার, যে আলেমরা এই বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত, মুফতি আমির হামজা 3 বছর জেল খেটেছেন, আপনারা জানেন। স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। যেই সময়ে এই বাংলাদেশে কোনো আলেম সরাসরি হক কথাগুলো বলতে পারতো না বা বলেন নাই, সেই সময় মুফতি আমির হামজা হক কথা বলেছেন বাংলাদেশের জমিনে, স্বৈরাচারের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে প্রতিবাদ জানিয়েছেন। সেজন্য তাকে 3টি বছর কারাগারে রাখা হয়েছিল, আপনারা সেই বিষয়গুলো জানেন। অতএব সেই মুফতি আমির হামজার বিরুদ্ধে এবং এদেশের আলেমদের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার, মিথ্যাচার, এই বাংলাদেশের মানুষদেরকে বলবো আপনারা চিন্তা ভাবনা করুন। নির্বাচনের সময় এসেছে দেশের আলেমদের চরিত্র হরণ করার জন্য, এদেশের আলেমদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য এই ধরনের বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছেন ইসলাম বিদ্বেষীরা, আলেম বিদ্বেষীরা, যারা এদেশে ইসলামী রাষ্ট্র চায় না, তারা এই ধরনের কার্যক্রম করছে। অতএব আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা মিডিয়ার একটি কথা শুনেই এই যে কত সুন্দর করে বলেছেন যে ধর্ম অবমাননা করেছে বা কোরআন অবমাননা করেছে মুফতি ফয়জুল করিম, আপনারা বিশ্বাস করেন যে মুফতি ফয়জুল করিম তিনি কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে তিনি শুভঙ্করের ফাঁকি বলেছেন, এটি বলতে পারেন ফয়জুল করিম? আপনাদের বিশ্বাস হয়? তো সূক্ষ্মভাবে যে এটি লিগাল নোটিশ দেওয়া হলো, যে এটা গোটা মিডিয়াতে যাবে এবং বাংলাদেশের মানুষের ভাবমূর্তি তার প্রতি নষ্ট হবে। এই যে সূক্ষ্ম ষড়যন্ত্র, এইগুলোকে বোঝার ক্ষমতা এদেশের জনগণের থাকতে হবে বা আছে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি চরমনাই এবং জামাতপন্থী আলেমদেরকে বলবো আপনারা একটু সতর্ক থাকবেন। এই সময় আপনাদেরকে টার্গেট করে বিভিন্ন ধরনের কার্যক্রম করা হচ্ছে এবং হবে, এর থেকে ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হতে পারে। অতএব যারা ইসলামী আন্দোলনের জন্য কাজ করছেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন ঐক্যবদ্ধভাবে, তাদেরকে আমি সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ এদের বিরুদ্ধে এখন থেকে অপপ্রচার করা হবে। কিন্তু যারা একটি দলের দালালি করতেছেন, বড় একটি দলের, মূলত আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের দালালি করেছেন, এখন তারা অন্য বড় একটি দলের দালালি করে যাচ্ছেন এবং তাদের সাথে নাকি নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য কেউ দিবে না। কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে, ঐক্যবদ্ধ হচ্ছে আলেমরা, এই সকল আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করবেন তারা। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে, জনগণকে সাবধান থাকতে হবে, চরমনাই জামাতপন্থী আলেমদেরকে সাবধান থাকতে হবে। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।